না না, ধামাচাপা কিছুই হবে না। মানে এটা চলমান থাকবে স্যার? হ্যাঁ দেখেন, এইগুলো তো যথাবিধ একজনকে তো শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আমি আগে বলছি, দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। আমার বিশেষ ক্ষমতা ডিসকাশন না, এটা তো চ্যালেঞ্জ করবো, আমাকেও বলবে। আর শিষ্টের পালনের ওটাও প্রসেস আছে, তাই না? ভালো কাজ করলে আমি আমার পকেটে টাকা দিয়ে দিলাম, কিন্তু সরকারি কোষাগার থেকে তো টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা রেস্ট অ্যাসিওর্ড যে এইগুলো আমরা কোনোটাই নজরে এড়াইনি। আজকের না, কিন্তু অন্য দিকে এগুলো নিয়ে আমরা আলাপ করবো, অলরেডি অ্যাকশন না হবে না। সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখন আপনার পরে জানতে পারেন না। নির্দেশনা আমি বলি যে উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প, এখানে সার, অন্যান্য জিনিস আছে কি কি ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপরে একটা বাজার যে যখন করবে তাদের, তারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবো। তবে আলটিমেটলি আপনার কাছে যখন পৌঁছায় তখন সেই চেইনটা, মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ না। এটা সবার সামনে আমার সাথে উনি আগে এটা করবেন, তারপরে আমার সাথে আলাপ করবেন। একেবারে শিগগির বলতে আমরা বলি না কালকে মৌলভীবাজারে যাবেন, কার দাম কমবে সেটা বলবেন না, শিগগির হ্যাঁ কমবে ডেফিনেটলি। এটা সমন্বয় ছাড়া আমরা অনেক, কালকে প্ল্যানিং কমিশনে কিন্তু আমি প্রজেক্ট নিয়ে বলছি সমন্বয় করবেন। যেমন একটা রাস্তায় এলজি করে, আবার 2 দিন পরে আবার রোজন হাইজের লোকগুলো ওখানে আমি করবো। যাই হোক, এইগুলো কিন্তু ডিটেল আমি কিছু জানি। এগুলো এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করবো না। না না, নতুন তো শোনো না, জাস্ট মিনিট, আমরা তো ডেফিনেটলি নতুন পদক্ষেপ নেব। আর আমাদের দৃষ্টিগত পদক্ষেপ বাস্তবায়নটা যেন, আগে তো অনেক কিছু, এ টেস্ট অফ পুডিং ইজ টু ইট ইট। সুন্দর একটা কেক বানান, আইসেন দিয়ে ভেতরে পচা জিনিস খাই দেখি। আর আমরা তো দেখবো পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আপনারা অনেক জায়গায় দেখবেন না বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণ আছে। ডোন্ট ওয়ারি, আমরা যেটা নেব, যতটুকু খেতে পারবো ততটুকু নেব প্লেটে, এমনটা আমরা ডাইজেস্ট করবো, আমরা বাস্তবায়ন। আপনারা এটা বলেন যে বাস্তবায়ন করা হবে, সেটা তো এত ইসে করা যাবে না। মোট কথা তাদেরকে বলা হয়েছে নির্ভয়ে, কোনো যদি সীমাবদ্ধ থাকে আমাদের বলবেন, আমরা সলভ করব। আগের মতো কোনো রকম যেন ভয় ভীতির ব্যাপারে বা কোনো রকম কোয়ার্সিভ মেজারের ব্যক্তিরা তারা এসে না করে। ডেফিনেটলি নেতৃত্ব বা হ্যান্ডস দুটিই দরকার হবে। ডিরেক্টিভ পলিসি দরকার হয়, পলিসিটাকে বাস্তবায়ন করতে মানুষের দরকার হবে। এই গভর্নমেন্টের মধ্যে পলিসি নেবেন, উনি বসে হয়তো ইমপ্লিমেন্ট করবেন না, ব্যাংকের থ্রুতেই করবেন, তো ওদের হ্যান্ডসগুলো লাগবে না, তাই না? মানুষ তো সবচেয়ে বেশি ইসে করবে। আমি এক্সাম্পল, একটা বন্ধুকে আপনার থাকেন, আপনি আপনাকে গুলি করে দেবেন নাকি বাক্যে গুলি করবেন, আমি কি আপনাকে গিয়ে ঠেকাতে পারবো? তা আপনার জাজমেন্টের উপর নির্ভর, আপনার ইসের উপর, তাই না? ডেফিনেটলি দে আর ক্যাপেবল পিপুল। কোনো সীমাবদ্ধতার কারণে সবাই যে একেবারে, বাংলাদেশ কিন্তু সবাই 90-95% লোক সৎ, পরিশ্রমী, উদ্যমী, এবং এই জন্য এতদূর আমরা এগিয়ে আসছি।